ফের আক্রান্ত পুলিশ। জলপাইগুড়ি চোপড়ার পর মাটিগাড়ায় আক্রান্ত পুলিশ। সামান্য পারিবারিক বিবাদের জেরে ধুন্ধুমার 5 দিন ধর্নার পর সদল বলে রাজ্য সড়ক অবরোধ তরুণী। হঠাৎ গেলে পুলিশের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালে উত্তেজিত জনতা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। মাটিগাড়ার 18খাই গ্রাম পঞ্চায়েতের তুলাকাটা জোট এলাকার ঘটনা। অভিযোগ 3.5 মাস আগে মন্দিরে বিয়ে হওয়ার পরেও গৃহবধূর স্বামী জ্যোতির্ময় সিংহ তাকে ঘরে তোলেননি। অভিযোগ ছেলের বাবা সঞ্জয় সিংহ এই বিয়েতে মত না থাকায় গৃহবধূকে ঘরে তোলা হয়নি। এরই প্রতিবাদে গত রবিবার থেকে ছেলের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন গৃহবধূ। গতকাল সন্ধে গৃহবধূর গ্রামের বেশ কয়েকজন মহিলা এসে ধর্নারত গৃহবধূর সাথে যোগ দেয়। অবিলম্বে গৃহবধূকে ঘরে ঢোকানোর দাবি জানায়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়ালে মাটিগাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। উত্তেজিত মহিলারা মাটিগাড়া চটহাট রাজ্য সড়ক অবরোধ করে। পুলিশ অবরোধ তুলে দেয়। পরে ছেলের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গৃহবধূ সহ 15 জনকে গ্রেফতার করে। দুই জেলায় আক্রান্ত পুলিশ। জলপাইগুড়িতে ডাকাতির ছক ভেস্তে যাওয়ায় গুলি। অভিযোগ গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিকে চোপড়ায় দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। দুই পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। একই রাতে দুই জেলায় আক্রান্ত পুলিশ। উত্তর দিনাজপুরের চোপড়ায় পুলিশকে মারধর। জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থল চোপড়ার আমতলা। এখানকার বাসিন্দা দিল মোহাম্মদ। তার পরিবারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে বুধবার রাতে দিল মোহাম্মদের বাড়িতে হানা দেয় চোপড়া থানার পুলিশ। দিল মোহাম্মদের পরিবার তখন পুলিশের ওপর চড়াও হয়। পুলিশ কর্মীদের ঘিরে ধরে মারধর করে, ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। কালকে রাত্রে আমি শুনতে পারলাম পুলিশ এখানে আসছিলেন আসামি রেড করতে। আসামির মধ্যে আর পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। কার বাড়িতে এসেছে? দিল মোহাম্মদের বাড়ি। কিডন্যাপিং কেসের কথা শুনেছিলাম, ওই বিষয় নিয়ে পুলিশ আসছে। এই ঘটনায় আহত হন চোপড়া থানার এসআই পবিত্র কুণ্ডু, এসআই দেবাশিস পোদ্দার, একজন কনস্টেবল এবং পুলিশের গাড়ির চালক। এদের মধ্যে এএসআই ও গাড়ির চালক শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। এএসআই এর অবস্থা আশঙ্কাজনক। পেশেন্ট খুব অসুস্থ, সিরিয়াস। কোথায় কোথায় লেগেছে? ওই যে বুকের মধ্যে, এখানে খুব মেরেছে, পেটের মধ্যেই 2 জায়গায়। বাদ বাকি হাতে আঙুলগুলোতে লাগছে, মাথায় চাকু মারছে, খুব মেরেছে। এই ঘটনার পর এদিন সকাল থেকে চোপড়ায় দফায় দফায় চলে পুলিশি অভিযান। দিল মোহাম্মদের পরিবারের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। বুধবার রাতে জলপাইগুড়িতেও আক্রান্ত হয় পুলিশ। এখানে সোনার ব্যবসায়ী সুরেন্দ্র সার বাড়িতে হানা দেয় ডাকাত দল। ব্যবসায়ীর বাড়ির তালা ভেঙে ঢোকে তারা। আমার এখানে কিছু লোক ঘুমায় গেছে, হয়ে যাওয়ার পরে হয়তো তালা ভেঙে গিয়েছে। ততক্ষণে পুলিশ চলে এসেছিল, তা পুলিশ এসে ওদের নিয়ে গেছে। ওরা ঢোকার চেষ্টা করেছিল। ডাকাত দলটি এসেছিল সাদা রঙের একটি গাড়ি করে। গাড়িটি দাঁড় করানো ছিল ব্যবসায়ীর বাড়ির সামনে। এই সময় এলাকা দিয়ে যাচ্ছিল পুলিশের একটি টহলদারি ভ্যান। এত রাতে গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। অভিযোগ, চালককে জিজ্ঞাসাবাদ করতেই বাড়ি থেকে বেরিয়ে আসে ডাকাত দল। এলোপাথারি গুলি চালাতে শুরু করে। পুলিশ ছত্রভঙ্গ হয়ে পড়তেই গাড়ি চেপে পালায়। বড় একটা ডাকাত দল নিশ্চয়ই ছিল, নাহলে এরকম একটা ঘটনা শুধু একটা দোকান নয়, 2-3টে দোকানের শাটারে তালা ভেঙেছে, সামনে ওয়াল ভেঙেছে। নজরদারি আরো বেশি করে করা দরকার। কদিন আগেই কুলতলিতে দুষ্কৃতীদের ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে। এবার জলপাইগুড়িতেও পুলিশকে লক্ষ্য করে গুলি। নিউজ 18 বাংলা। বালুরঘাটের স্বাস্থ্য দফতরের অভিযান বন্ধ করে দেওয়া হলো 3টে নার্সিংহোম। অভিযোগ, লাইসেন্স ছাড়াই চলছিল এই 3টে নার্সিংহোম। বেশ কয়েকদিন ধরেই বেআইনিভাবে নার্সিংহোম চালানোর খবর আসছিল প্রশাসনের কাছে। এবার নির্দেশিকা জারি করে 3টি নার্সিংহোম বন্ধ করল স্বাস্থ্য দফতর। সি লাইসেন্স বৈধতা কাগজই নেই, সি লাইসেন্সের জন্য যে অ্যাপ্লিকেশন করা, টাইমলি অ্যাপ্লিকেশন করা বা সেটা কোনো কিছু করেনি। লাইসেন্স বিল হয়ে চলছিল, আমরা নোটিশ আসলো, আমরা বন্ধ করবো। ওরা যদি আবার নতুন করে অ্যাপ্লাই করবে, নতুন করে অ্যাপ্লাই করার পর আমাদেরকে দেখবে, আবার তো ক্লোজ করতে পারে, ক্লোজ থাকে।